আসসালামু আলাইকুম। আজকে মা দিবসে সব মাদের আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা এবং দোয়া। আল্লাহ সুবহানাহু তাআলা মাদেরকে অনেক ধৈর্য দিয়েছেন। এই ধৈর্যটাকে সবাই যেন সম্মান করতে পারে, সব সন্তানরা যেন সম্মান দিতে পারে, সেই জন্য আমি সব সন্তানদের অনুরোধ করব, মা থাকতেই মায়ের যত্ন নিও, মা থাকতেই মায়ের ভালোবাসা বোঝার চেষ্টা করো, মা থাকতে মাকে একটু সময় দেওয়ার চেষ্টা করো, কারণ একদিন যখন মা থাকবে না তখন তোমরা যে কষ্টটা পাবে কিংবা অতীতে যারা কষ্টটা পাচ্ছে তারা একটু হলেও কিন্তু বুঝতে পারে মা না থাকার বেদনা কতটা কষ্টের। এবং এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক, এবং নিঃস্বার্থ ভালোবাসা যদি সন্তানদেরকে কেউ দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মা। এবং সন্তানদের জন্য নামাজে বসে সবচেয়ে বেশি দোয়া করে একজন মা, আমার মনে হয়। মায়ের পায়ের নিচে বেহেস্ত, বেহেস্ত পেতে হলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সবচেয়ে সহজ একটা ওয়ে, মাকে সম্মান করো, মাকে সম্মান দিতে শেখো, মায়ের ভালোবাসাকে মূল্যায়ন করতে শিখো, মাকে একটু সময় দিতে শিখো, মাকে একটু যত্ন করতে শিখো। এই মাই কিন্তু নিঃস্বার্থভাবে তোমাদের সবচেয়ে ভালো চায়। মাকে কখনোই বলো না যে তুমি আমাদের জন্য কি করেছ, তুমি আমাদেরকে কি শিখিয়েছ, কারণ একটা সন্তান সর্বপ্রথম মায়ের হাত ধরেই কিন্তু কথা বলা শিখে, চলতে শিখে, বড় হতে শিখে। সো আমি বলবো, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, কিন্তু সময়ের সাথে সাথে মায়ের ভালোবাসার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটা ছোট থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত ঠিক ঠিক একই রকম থাকে। এবং সন্তানদের জন্য কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসা চেয়ে থাকে, দোয়া করে থাকে, তাহলে তিনি হচ্ছেন মা। আমরা সবাই মাকে বোঝার চেষ্টা করি, মাকে সময় দিই, মায়ের কাছাকাছি থাকি। সারা বছর, সারা জীবন। আবারও সব মায়েদের জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।